আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য আমি ব্যবহার করব আলু আর সেমাই। সেমাই আর আলু দিয়ে তৈরি মুচমুচে এই নাস্তাটা এতটাই বেশি মুচমুচে হয় যাকে বলে একেবারে সুপার ক্রিস্পি। সকাল বিকেলের নাস্তার জন্য এটা বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার একটা গ্রেটারের চিকন পাশটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। চিকন পাশটা দিয়েই করতে হবে, মোটা পাশটা দিলে আবার বেশি মোটা হয়ে যাবে। আর চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও নিতে পারেন, কারণ ম্যাশ করলেও এটা ভালোই হবে, তবে গ্রেট করে নিলে একটু আস্তে আস্তে থাকবে, দেখতে ভালো লাগবে যখন এটাকে আমি নাস্তার মধ্যে পুর হিসেবে ব্যবহার করব। তো এই জন্য কিন্তু আমি আলুগুলোকে এইভাবে করে একটু গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম চিকন করে কুচি করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, মানে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিলাম এখানে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে চাট মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু মশলাগুলো দিয়েছি এখানে অল্প কিছু মশলা দিয়েছি, তবে যাই দিয়েছি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুটার সাথে, মানে একটা ভর্তার মতো হবে আর কি। তবে দেখুন একদম অনেক বেশি কচলে কিন্তু মাখছি না আমি, এভাবে করে আমি আলতো করে মিশিয়ে দিয়েছি সব কিছু। এটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে, হাতের সাথে লেগে লেগে আসে, তো সেই জন্য আমি যেটা করেছি হাতটাকে প্রথমে ধুয়ে তারপর একটু তেল মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। এবার কিন্তু আর হাতের সাথে এভাবে লেগে লেগে চিপকে থাকবে না। তো এবার আমি পরিমাণ মতো কিছুটা পরিমাণে এখান থেকে নিলাম, এই আলুর মিশ্রণটা নিয়ে তারপর এইভাবে করে একটু এক জায়গায় জড়ো করে দিয়ে 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে করে আলতো করে একটু ফিঙ্গার রোলের মতো একটু লম্বা করে দিচ্ছি। দেখুন যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা। এই যে এরকম করে বানালে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আমার কাছে, এই জন্য এভাবে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একই শেপে আমি বানিয়ে নেব। সবগুলো মিশ্রণ দিয়ে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল থেকে না যায়, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে ভাজার সময়। এই জন্য এইভাবে করে একটু সুন্দর করে এক জায়গায় করে দিচ্ছি প্রথমে হাত দিয়ে, তারপর এইভাবে করে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি আমি। সবগুলোকে একইভাবে শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি করে নিচ্ছি পরের কাজটি। এখানে নিয়েছি কিছু লম্বা সেমাই বা পাকিস্তানি সেমাই আমরা যেটাকে বলে থাকি, কিছুটা পরিমাণে নিয়েছি, এমন ছোট করে নিয়েছি। এবার 2 হাত দিয়ে একদম ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি, একদম ছোট, যতটা সম্ভব হয় ছোট করে নিচ্ছি আমি হাত দিয়ে এইভাবে করে। এতে করে কিন্তু নাস্তাটার উপরে লেগে থাকবে ভালো মতো, যেন খুব বেশি বড় না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন যে এমন করে ছোট করে নিয়েছি আমি, এমন হলেই কিন্তু চলবে। এটাকে একটা পাশে রেখে আমি পরের কাজটি করে নিচ্ছি এখন। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি এগুলো। এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একদম পাতলা করে। তো আমি প্রথমে আধা কাপ পরিমাণে পানি নিলাম, নিয়ে এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। আমার মোট পানি লেগেছে এখানে 1.25 কাপ পরিমাণে। আধা কাপ পরিমাণে ময়দার সাথে 1.25 কাপ পরিমাণে পানি দিলেই কিন্তু যথেষ্ট। ভালো করে নেড়েচেড়ে একটা পাতলা ব্যাটার এখানে আমি বানিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এই যে এমন পাতলা হয়েছে এটা। এবার এখান থেকে আমি একটা নাস্তা প্রথমে নিচ্ছি, নিয়ে এই যে ব্যাটারটা এখানে এটাকে ডিপ করে নিচ্ছি। দেখুন একটু চুবিয়ে তুলে তারপর দিয়ে দিচ্ছি সরাসরি ওই যে সেমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে। সেমাইটার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো মতো এভাবে করে একটু সেমাইয়ের সাথে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে। যত ভালো করে এই সেমাইটা এটার গায়ে লেগে থাকবে ততই ভালো হবে, কারণ ভাজার সময় নলে কিন্তু অনেকটা সেমাই ছুটে আসবে, তেমন যেন না হয়। এই জন্যই কিন্তু ভালো মতো এটাকে গড়িয়ে নিয়ে 2 হাতের মাঝখানে আলতো করে ধরে একটুখানি এভাবে করে গড়িয়ে নিতে হবে বা একটু চেপে দিতে হবে। দেখুন এতে করে কিন্তু এটার গায়ে গায়ে ভালো মতো লেগে যাবে সেমাইটা, এটা আর খুলে আসবে না। আর যত বেশি সেমাইটার মধ্যে লেগে থাকবে নাস্তাটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। আরও একটা নাস্তা এভাবে করে আমি দেখাচ্ছি, একটু ডিপ করে নিয়েছি ময়দার এই ব্যাটারটার মধ্যে, তারপর আমি সেমাইয়ের মধ্যে এভাবে করে ভালো মতো চেপে চেপে আটকে দিচ্ছি। সেমাইয়ের নাস্তাটা যে কতটা মুচমুচে হয় সেটা আপনি যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যেটা কতটা মুচমুচে হয়। আর বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না।
তো সবগুলো একইভাবে গড়িয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে চুলায় গরম হওয়ার জন্য। একটু বেশি তেলে কিন্তু এটা ভাজতে হবে। দেখতে পাচ্ছেন যে নাস্তার বেশি অর্ধেকটাই কিন্তু এই তেলের মধ্যে ডুবে আছে, এমন হলে কিন্তু চলবে। একটু ডুবো তেলে এভাবে করে ভেজে নিলে এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সব দিক থেকে সমানভাবে ভাজা হবে আর মুচমুচেও হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো। একবারে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই নাস্তাটা ভাজার জন্য। তো প্রথম অবস্থায় আমি এভাবে করে একটু প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়েছি, কারণ এটা প্রথমে খুবই নরম ছিল, উল্টে পাল্টে দেওয়া যাবে না, এই জন্য প্রথমে একটু ঝাঁকিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। এবার যখন একটা পাশে একটু হয়ে এসেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টে পাল্টে তারপর এটাকে ভেজে নিতে হবে। আর দেখতে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে। যেহেতু উপরে সেমাই আছে তাই ভাজা হয়ে গেল তেমন একটা বোঝা যায় না, মানে খুব একটা বোঝা যায় না, কালারটা খুব একটা পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে একটু বুঝে নিয়ে তারপর কিন্তু এটাকে তুলে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। দেখবেন যে মুচমুচে হয়ে গেছে, উল্টাপাল্টা করার সময় বুঝতে পারবেন সেটা। আর যদি রং পরিবর্তনের অপেক্ষায় থাকেন সেক্ষেত্রে কিন্তু একদম পুড়ে যাবে। তো সেদিকে একটু খেয়াল রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে দেখুন নাস্তাগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, তবে ভেজে নেওয়া হয়ে গেছে কারণ ভীষণ মুচমুচে হয়ে গেছে উপরের এই আবরণটা। এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর একইভাবে সবগুলো নাস্তা ভেজে তারপর তুলে নেব। এই তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার আলু আর সেমাই দিয়ে তৈরি অসাধারণ মজার ক্রিস্পি এই নাস্তাটা। এই নাস্তাটা একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান এটা কিন্তু খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, এতটাই মজাদার। উপরের আবরণটা ভীষণ মুচমুচে আর ভেতরে আলুর মজাদার ওই পুরটা কিন্তু ভীষণ মজাদার হয়। একটু ঝাল ঝাল করলে এটা আরও বেশি ভালো হয়, তবে বাড়িতে যদি বাচ্চা থাকে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর আলু দিয়ে তৈরি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা কিন্তু ভীষণ মুচমুচে হয় এবং খেতেও হয় অসাধারণ মজাদার। এই নাস্তাটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন, আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আজকে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চিনি। এরপর দিয়ে দেবো এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই ময়দার সাথে। যত ভালো করে মেশানো হবে এই নাস্তাটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝুরঝুরা হয়ে পড়েও যাবে। তখন বুঝতে হবে এটা ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার একেবারে টাইটও হবে না, মাঝামাঝি পর্যায়ের একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে দেখা যাবে যে বেশিও হয়ে যেতে পারে। অল্প অল্প করে বারবার একটু একটু করে পানি দিয়ে তারপর আমি একটা ডো এখানে বানিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দার সাথে আমার এখানে পানি লেগেছে 1 কাপ থেকে একটু কম। আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি একটা পাশে। আর এইদিকে আমি বানিয়ে নেব ভেতরে ব্যবহার করার জন্য আলুর পুর। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে নিতে হবে একদম নরম করে। ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন আস্তে আস্তে দানা বেঁধে না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3-4টি কাঁচামরিচ, ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি এগুলো যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আধা চা চামচ করে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। বেশি কোনো মশলা এখানে ব্যবহার করিনি, খুবই সামান্য কিছু মশলা এখানে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। পুরটা বানিয়ে নেওয়া একেবারে সহজ, বেশি কোনো উপকরণও নেই। সুন্দর করে মাখিয়ে পুরটা আমি এখানে রেডি করে নিলাম। লবণটা একটু চেখে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। বানিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমি যেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু 15 মিনিট হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে।
এবার একটু ময়াম দিয়ে দিতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি মুচমুচেও হয় আর ভালোও হয়। তো ভালো করে একটু ময়াম দিয়ে দিচ্ছি। এরপর এটাকে কয়েক ভাগে ভাগ করে নিতে হবে। যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে 2-3 ভাগ করে নিতে পারেন। আমি এখানে 3 ভাগে ভাগ করে নিলাম। দেখুন 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এগুলোকে লেচির আকার দিয়ে দিচ্ছি বা প্যারার শেপ দিয়ে দিচ্ছি। 3টাকে আগে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা আমি বাইরে রাখবো যেটা এখন বেলে দেখাবো, আর 2টাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিতে হবে যেন ড্রাই হতে না পারে। তো সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা প্যারা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে, পাতলা করে বড় করে। যতটুকু পাতলা হয় মানে সম্ভব হয় সেটা দেখে একটুখানি পাতলা করে নিতে হবে। এটাকে বেলে নিচ্ছি একটা রুটি। যেহেতু পাতলা হবে তাই বেশ খানিকটা বড়ও কিন্তু হবে, যেহেতু আমি লেচিগুলো একটু বড় বড় করে নিয়েছি। এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি একেবারে পাতলা করে, দেখুন অনেকটা পাতলা করে কিন্তু এটা বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে এটাকে কেটে নিচ্ছি। যে কোনো বাটি বা কোনো বয়ামের ঢাকনা যে কোনো কিছু দিয়ে পছন্দ মতো আপনি কেটে নিতে পারেন, বড় করেও কাটতে পারেন, আরও একটু যে কোনো সাইজে আপনি বানিয়ে নিতে পারেন। এটা আমি যেই সাইজে বানাবো সেরকম করে আমি এখন কেটে নিচ্ছি এটাকে। রুটিটা আমি কেটে নিয়েছি। এক একটা ছোট ছোট রুটি দিয়ে এক একটা নাস্তা কিন্তু হবে এখানে। আর যে বাড়তি অংশটা হলো এটা দিয়ে আরও একবার রুটি বেলে তারপর কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। বেশ কিছু রুটি এখানে আমি বানিয়ে নিলাম, মানে ছোট রুটি কেটে নিলাম এখানে। তো এবার আমি দেখাচ্ছি যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। একটা করে রুটি নিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আলুর পুর। যেহেতু রুটিটা একেবারেই ছোট তাই 1 চামচ করে নিলেই কিন্তু হয়ে যাবে। সেটা যখন আপনি বানাবেন বুঝতে পারবেন যে খুব বেশি চাইলেও এখানে দেওয়া যাবে না, আবার একেবারেও কম না, যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দেওয়া যাবে। দেখুন একদম ভরে যায়, অল্প একটু দিলে কিন্তু পুরো জায়গাটা ভরাট হয়ে যায়। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করেই। সুন্দর করে একটা ফোল্ড করে শুধু এভাবে করে রেখে দেব। দেখুন অনেক বেশি দিলে কিন্তু এটা ফোল্ড করা যায় না, সেজন্য বলেছি যখন বানাবেন আপনি তখনই বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন হয়। এখানে সামান্য করে একটু দিলেই কিন্তু হয়ে যায়। তো এইভাবে করে দিয়ে শুধু এইভাবে 2 ভাঁজ করে রেখে দিচ্ছি আমি। নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগে দেখতে, আর খেতেও অসাধারণ হয়। যেহেতু আলুর পুর ভরা থাকে ভিতরে তাই খেতে কিন্তু দারুণ হয়। উপরের যে অংশটা সেটা থাকে ভীষণ মুচমুচে। একইভাবে আমি সবগুলো নাস্তা এখন বানিয়ে নেব। যে রুটিগুলো বেলিনি এখনও সেগুলো বেলেও এরকম রুটি কেটে তারপর আমি নাস্তাগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি। অনেকগুলো নাস্তা হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো দেখতে। তো এটাকে একটা পাশে এখন রেখে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ডিপ করে, তারপর কিন্তু এটাকে ভাজতে হবে, নইলে আলুর পুরটা বের হয়ে চলে আসবে ভাজার সময়। এই জন্য আমি একটা ব্যাটার বানাবো। এখানে আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি শুকনো অবস্থায়। পাতলা করে একটা ব্যাটার এখানে বানাতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একেবারে পাতলা করে একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার বানাবো। যেহেতু আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি তার সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়ে যে ব্যাটারটা হবে সেটাই কিন্তু পারফেক্ট হবে। খেয়াল রাখবেন যখন বানাবেন তখন খেয়াল রাখবেন যেন কোনো দানা বেঁধে না থাকে, একটু খেয়াল করে তারপর আমি একটা ব্যাটার এখানে বানিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে যে এরকম একটা ব্যাটার হয়েছে একেবারেই পাতলা। এবার এক একটা নাস্তা নিয়ে ডিপ করে এটাকে ভাজার জন্য চলে যাব। আর চুলায় কিন্তু আগে থেকেই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হয়ে গেছে তেলটা, আমি একটা একটা করে নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে ডিপ করেছি আমি যে ব্যাটারে, সেই ব্যাটারটাই কিন্তু যে যখন আমি এভাবে দিচ্ছি এরকম খুলে খুলে এভাবে করে চারদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এটাকে আবার আলু মনে করবেন না, আলুটা কিন্তু বের হয়ে আসে না। এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর ভাজলে কিন্তু আলুটা বের হয়ে আসবে না। তবে যে গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেই ব্যাটারটাই, যেটা আমি আমার হাত থেকে পড়ছে। তো আমি প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম, চামচ দিয়ে দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে যাবে একটা একটা করে তুলে তুলে চুবিয়ে দিতে দিতে। এই জন্য হাতের একটু কাজ করছি আমি, হাত দিয়ে কিন্তু তাড়াতাড়ি সুবিধা হবে এটা করতে। তো হাত দিয়ে তুলে তুলে এভাবে করে আমি দিয়ে দিলাম যেই কয়টা দেওয়া যায়, এবং উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করতেও হবে না, তার আগেই মুচমুচে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিচ্ছি, নাস্তাগুলো উপর দিকে কিন্তু ভেসে চলে এসেছে। ভাজার জন্য 3 থেকে 3.5 মিনিটের মতো লাগবে, বা খুব বেশি হলে 4 মিনিটের মতো লাগতে পারে, যেহেতু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোকে বেশ কয়েকবার করে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি আমি, আর মাশাআল্লাহ বেশ মুচমুচেও কিন্তু হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে, আর বাকি নাস্তাগুলো একইভাবে আমি ভেজে তারপর তুলে নেব।
এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটা তৈরি করে নিয়েছি আমি আলু আর ময়দা দিয়ে। অসম্ভব মজার একটা নাস্তা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা, ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে এমন একটা নাস্তা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।